আল্লাহর কোরআনের 12টা জায়গায় 10 আর 2 টোটাল 12 জায়গার মধ্যে এই কথাটা আছে যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছে পানি দিয়ে, নুতফা দিয়ে, শুক্রাণু ডিম্বাণু দিয়ে। অতএব কেউ যদি এরকম ওয়াজ করে থাকেন আমরা তো মাটির তৈরি, নবীও মাটির তৈরি, তার ওয়াজ সঠিক না। আমরা কেউ মাটির তৈরি না। যারা নবীজিকে মাটির তৈরি বলেন তারাও মাটির তৈরি না। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এরে মানুষ আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম। আর এক আয়াতে বলে রক্ত থেকে, আর এক আয়াতে বলে নাপাক পানির থেকে। 3 কথার সমন্বয় কি? 1 নম্বর জবাব, আল্লাহ বলেন আমি তোদেরকে মাটির থেকে সৃষ্টি করছি, এটাই আসল, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই। তাকান কি বলছেন আমার আল্লাহ তাআলা, কেমনে বানাইছে, মানব সৃষ্টির রহস্যটা কি? কেন আপনি অন্যজনকে নির্ধারণ করছেন আল্লাহর সাথে? কেন আপনি অংশী নির্ধারণ করছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মাটির উপাদান দিয়ে। সুবহানাল্লাহ কোন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ মানুষকে মাটির উপাদান থেকে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ বলছে আমি শুকনো ঠনঠনে মাটি থেকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কেমনে? বাপ মার বিয়ে শাদী হওয়ার পরে যখন মিলন হলো, তাকান মিলনটা হওয়ার পরে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটাইয়া আল্লাহ তাআলা মায়ের অন্ধকার পেটের মধ্যে প্রথমে একটা শুক্র বিন্দু তৈরি করলেন। সুবহানাল্লাহ। মা কিন্তু তখন জানে না যে আমার পেটের মধ্যে কিছু একটা হচ্ছে। শুক্র বিন্দু থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবার রক্তের পিণ্ড। তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, আর এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি, এখানে রেখে যাচ্ছি। মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে, এখানে রেখে যাচ্ছি। তাহলে বোঝা গেল মাটি থেকে সৃষ্টি, মাটিতে আবার দিয়ে যাচ্ছেন। শেষ না, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাদের রু গেল কই? আপনারই তো প্রমাণ যে শুধু রু নিয়ে উঠবে না, দেহ নিয়েও উঠবে। আল্লাহু আকবার। আল্লাহ সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনুভূতি দিচ্ছে আমাদেরকে, মানে প্রথমে বলছে ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ করো, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। মাটি মানে আমাদের মূল উপাদান মাটি। আমাদের আব্বাকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, এই মাটির মধ্যে পানি দিয়েছেন আল্লাহ। মিন সুলালা, আব্বা জান থেকে পানি বের হয়েছে আর আম্মা জান, এই তাদের 2 জনের পানির সংমিশ্রণে আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতির অস্তিত্বটা আল্লাহ এনেছেন। তো আব্বা আম্মা ওনাদের মাধ্যমে এরপরে আস্তে আস্তে দুনিয়াতে মানুষ আসছে। তো ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, মাটি থেকে বানিয়েছি তোমাদেরকে। মানুষের বানানো, মানুষ আমি আপনি আমরা, আমাদের মূল উপাদান মাটি। এবং এটা যদি বর্তমানে বিজ্ঞান যদি পরীক্ষা করে তো দেহের মধ্যে বিশাল একটা অংশ তারা পরীক্ষা করে পেয়েই যাবে এখানে মাটি আছে।